বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত ক্লাস ইউটিউব ইউটিউবের উপর, অর্থাৎ আমরা গত ক্লাসে ইউটিউব ক্রিয়েট করেছি এবং কাস্টমাইজের কিছু কাজ করেছি। তো আজকে আমরা বাকি কাস্টমাইজ সেটিং এবং ইউটিউবের কোথায় কি করতে হয়। আমি পূর্বেও বলেছি যে ইউটিউবের কাজটা অনেক ধরনের কাজ আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের এবং আপনি নিজেকেও প্রমোট করতে পারবেন। আপনি নিজেও একটা ইউটিউব চ্যানেলের মালিক হতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন। তো সেই হিসেবে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো কাজ যে কোনো কাজ আপনি যদি ভালো করে করেন, সে কাজের রেজাল্ট পাবেন। আপনি সব কাজে অল্প অল্প জানেন, আপনার কোনো কাজে আসবে না। আপনি যে কোনো একটা কাজ ভালো মতে জানেন, তাহলে আপনার এখান থেকে রেজাল্ট আসবে, আমাদের সফলতা আসবে। আমরা যে কাজেই থাকি না কেন, আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করি। তো ইউটিউব এখন নট অনলি আওয়ার কান্ট্রি, ওয়ার্ল্ড ওয়াইড আপনি নিজেকে প্রমোট করতে পারবেন এবং আপনি মার্কেটিং করবেন, নিজের মার্কেটিং, কোনো কোম্পানির মার্কেটিং অথবা কোনো বায়ারের ব্যক্তিগত বা বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলোতে আপনি ম্যানেজার হিসাবে এবং আপনি অনেক মার্কেটিং করতে পারবেন এবং ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসেও আপনি ইউটিউবের উপর কাজ করতে পারবেন। এবং ইউটিউবের, যেমন আমি যদি মার্কেট প্লেসের কথা বলি, যে ইউটিউবের উপর ইউটিউব ক্রিয়েট, কাস্টমাইজ এবং মার্কেটিং, বিশেষ করে ম্যানেজারে যেগুলো আছে, আপনি অনেক এখানে কিন্তু টাকার পরিমাণটা, অর্থাৎ আপনার ইনকামের পরিমাণটা তুলনামূলকভাবে অন্য কোনো গিগের চেয়ে, অন্য কোনো কাজের চেয়ে এখানে আপনার ভ্যালুটা বেশি থাকবে, ভ্যালুটা বেশি আছে। আপনারা একটু মার্কেট প্লেস রিসার্চ করবেন। আর শুধু ক্লাসে যেগুলো দেখানো হবে এগুলোই যে আপনার কাজ, ব্যাপারটা এরকম নয়। আপনি যদি নিজেকে মেলে ধরতে চান, তুলে ধরতে চান, দেখেন আমি 1 ঘন্টার ক্লাস বা তার চেয়ে কিছু কম সময়ে আমি যে বিষয়গুলো দেখাই, এর বাহিরেও কিন্তু আপনি আপনার নলেজ আনতে পারেন। কারণ আহ, এই এই সেক্টরে কাজ করার জন্য আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। এই এই সেক্টরে কাজের জন্য কেউ শিক্ষক নয়, কারণ শিক্ষককেও আপডেট হতে হয়, প্রতিনিয়ত আপডেট হতে হয়। আমি আপনাদের আজকে একটা উদাহরণ দেখাবো যে আমরা ইউটিউব একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি গত ক্লাসেই। দেখেন এই চ্যানেলেও আপডেট এসছে, যে নতুন চ্যানেলগুলোতে এখানে যদি আমি আহ, এটা মনে করি যে আমি তো সব জানি, তাহলে হবে না, আপনাকে শিখতে হবে। তো যাই হোক, আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা 3টা চ্যানেল নিয়ে আমরা কাজ করব ইউটিউবে, যাতে করে আপনারা মানে যা করতে চান ইউটিউব নিয়ে, মার্কেট প্লেসের বাইরে এবং আহ, নিজে যদি কিছু করতে চান, যাতে কোথাও আপনার সমস্যা না হয়। এই প্রেক্ষাপটে 3টা না, আমি 4টা চ্যানেল নিয়ে কাজ করব আপনাদের এই ক্লাসগুলোতে। আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি সেটা, এবং আর একটা পুরান চ্যানেল নিয়ে, এবং আমার একটা ক্লায়েন্টের চ্যানেল নিয়ে, এবং আমাদের রূপান্তরিত আইটির যে চ্যানেলটা রয়েছে, সেই 4টা চ্যানেলকে সমন্বয় করে কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ, এবং আমি বলতে চাই ইউটিউবের প্রত্যেকটা ক্লাসই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনারা মনোযোগী হবেন। তো আমি একটু একটা চ্যানেলে যাচ্ছি, যে আমরা কাস্টমাইজটা করেছি। ক্রিয়েট কিভাবে করেছি সেটা তো আগের ক্লাসেই দেখেছি। আমরা কাস্টমাইজের কিছু কাজ করেছি। কাস্টমাইজে আমরা 2 ভাবে যেতে পারি। আমি বলেছিলাম যে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। গতদিন আমরা কাস্টমাইজ চ্যানেলের মাধ্যমে গিয়েছিলাম, আজকে আমরা যাব ম্যানেজ ভিডিওর মাধ্যমে। যদি ম্যানেজ ভিডিওতে যাই, এটা আমাকে নিয়ে যাবে কন্টেন্টে। আর যদি কাস্টমাইজ কাস্টমাইজ চ্যানেলে যাই, তাহলে সেটা আমাকে সরাসরি কাস্টমাইজে নিয়ে যায়। দেখেন আমি আহ, এই যে ভিডিওতে কন্টেন্টে নিয়ে আসছে, এই যে আমি এইটাতে আছি। তো আমাকে কাস্টমাইজ করার জন্য একটু নিচে যেতে হবে, এই যে এখানে গিয়ে আমাকে ক্লিক করতে হবে।
ক্লিক করলে দেখেন আমি সেই আগের জায়গায় চলে আসছি। আমরা কাস্টমাইজের প্রথম যে স্টেজটা রয়েছে লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক, লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক, এইটা আমরা পুরোপুরি কাজটা করেছি। লেআউটে কি কি কাজ আছে আমরা সেটা দেখেছি, ব্র্যান্ডিং এ কি কি কাজ আছে সেটাও আমরা দেখেছি নতুন চ্যানেল দিয়ে, এবং বেসিক ইনফোতে কি কি আছে সকল কিছু কিন্তু আমরা দেখেছি। তো এখন আপনারা, আমি বলেছিলাম যে আপনারা একটা করে চ্যানেল খুলবেন। এই চ্যানেল আপনাকে গ্রো করতে হবে, ব্যাপারটা আমি সেটা জন্য না, আপনাকে প্র্যাকটিস করার জন্য। ইউ ক্যান ক্রিয়েট আ ভিডিও ইউটিউব চ্যানেল a huge amount of your on Gmail. আপনি একটা জিমেলে অনেক ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো আপনি একটা চ্যানেল খুলবেন শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, যেহেতু নিউয়ার এই মুহূর্তে আপনি একজন নতুন এই সেক্টরে যে শিখছেন, তাহলে আপনি একটা চ্যানেল খুলবেন শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। তো যাই হোক, যারা খুলেছেন, ওপেন করেছেন, তাদের আমি সাধুবাদ জানাচ্ছি এবং তারা ভালো করতে পারবেন। আর প্রতি ক্লাসের কাজ প্রতি ক্লাসে আপনারা নিশ্চয়ই কমপ্লিট করবেন। তো আমরা কাস্টমাইজে এই কাজগুলো আমরা করেছি। তো এখন দেখেন আমি একটু আরেকটা চ্যানেলে যাচ্ছি। দেখেন এখানেও কিন্তু আমি কাস্টমাইজ, এই যে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজেশন, দেখেন এখানে প্রোফাইল অ্যান্ড হোম ট্যাব, কিন্তু আমরা যখন এইটাতে আসছি দেখেন এখানে চ্যানেল কাস্টমাইজেশন, লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক, এবং আমরা গতদিনে যে এই চ্যানেলটা খুলেছিলাম এই চ্যানেলে কিন্তু তখন এই লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফো ছিল, কিন্তু আজকে দেখেন এইটাকে দিয়েছে কি অন্যভাবে দিয়েছে। এটা এই যে হোম ট্যাব দিয়েছে, এই যে এখানে আমরা লেআউট পাবো, অর্থাৎ আমার হোম ট্যাবে গিয়ে লেআউটটা খুঁজে নিতে হবে। তাহলে এটা কিন্তু ইট ইজ আ আপডেট অফ ইউটিউব চ্যানেল। তবে এই আপডেটটা আপনারা সবাই পাবেন ব্যাপারটা এরকম নয়, যে একটা আপডেট যখন টোটাল একটা মানে টপিকস এর উপর আসে, অর্থাৎ একটা সোশ্যাল মিডিয়ায় আসে, সেটা ধীরে ধীরে সেটা বিস্তার লাভ করে। তো যাই হোক, এই কারণে আমাদের প্রতিনিয়ত শিখতে হবে। তো আমরা এবার একটু আমরা প্রাথমিক যে কাস্টমাইজটা সেটা আমরা করে ফেলেছি। এবার আমরা একটু বাম পাশে দেখেন এই যে ইওর চ্যানেল, এই ইওর চ্যানেলে আমরা এই যে ড্যাশবোর্ডটা সম্পর্কে জানবো, কন্টেন্ট সম্পর্কে জানবো, অ্যানালাইস্টিক সম্পর্কে জানবো, কমেন্ট, সাবস্টাইলস, কপিরাইট, তারপরে আর্ন, কাস্টমাইজ তো আমরা করছি, তারপরে অডিও লাইব্রেরি, এই কয়েকটা জিনিস আমি একটু আলোচনা করে আমরা সেটিং এ আসবো। তো এবার দেখেন যে আমি যদি ড্যাশবোর্ড সম্পর্কে কথা বলি, যে ড্যাশবোর্ড হলো ফুল চ্যানেল দেখার একটা অপশন। আপনি ফুল চ্যানেলটা আপনি দেখতে পারবেন। তাহলে ড্যাশবোর্ডের কাজটা কি, আপনি আপনার চ্যানেলটাকে দেখতে পারবেন। তা আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন এই যে এখানে চ্যানেল ড্যাশবোর্ড, লেটেস্ট ভিডিও পারফরমেন্স, দেখেন এগুলো কিন্তু আমার কোনোটাই পাবলিক করে না, জাস্ট আপনাদের ক্লাস নেওয়ার জন্য এগুলা তৈরি করা। তাহলে আমি এখানে কি কি পাবো দেখেন, ড্যাশবোর্ডে আসলে এই ড্যাশবোর্ডে আপনি এগুলো কেন জানবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে অনেক কাজের কথা বলবে, যে কাজগুলো আপনি ড্যাশবোর্ডে যা করতে হবে আপনাকে। আরো আমি প্রত্যেকটা ক্লাসে আমি যে আলোচনাগুলো করছি এবং যে আলোচনাগুলো করব, এগুলো আপনার ক্লায়েন্টের উত্তরও এখানে পাবেন। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কোশ্চেন করবে বা কোনো কাজ করতে দেবে, সেই কাজটা আপনি কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন। এখন আপনাকে বলল যে আমার চ্যানেলটা তো ভেরিফাই নাই, তুমি আমাকে একটু ভেরিফাই করে দাও, তাহলে আপনি কিভাবে ভেরিফাই যাবেন। তাহলে আমি এগুলো নিয়ে টোটাল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাহলে দেখেন আমরা ড্যাশবোর্ডে গেলে আমরা পাচ্ছি যে লেটেস্ট যে ভিডিওটা আমি সর্বশেষ ছেড়েছি, অর্থাৎ ধরেন আমার চ্যানেলে 1000 ভিডিও রয়েছে, তো এর মধ্যে সর্বশেষ ভিডিওতে তার যে পারফরমেন্সটা সেটা আমরা এখানে এসে দেখতে পাবো। এই যে ভিউজ কতটা হবে, তারপরে ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট, তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সটা কি আমরা এই যে এখানে এসে দেখব, এবং আপনি এই ড্যাশবোর্ড থেকে অ্যানালাইটিক্সে যেতে পারবেন।
তারপরে যারা কমেন্ট করেছে, আপনি যখন কোনো ভিডিও আপনি ছাড়বেন তখন এই ভিডিওর উপর অনেকে কমেন্ট করতে পারে, ভালো খারাপ সব দিকেই কমেন্ট করতে পারে, যেগুলো আপনি এখানে এসে দেখতে পারবেন। তাহলে এখন মনে করেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, তো আপনাকে বললো যে দেখো আমাকে কিছু কমেন্ট করেছে যেগুলো খারাপ কমেন্ট, এগুলোকে তুমি ইয়া করে দাও, মানে হাইড করে দাও। তখন আপনি কোথা থেকে করবেন? এই যে তখন আমি সিতে গিয়ে এখানে ক্যান্সেল করার কোনো সিস্টেম নাই, আমি আমার মতামত প্রকাশ করেছি, আমি আপনার ভিডিওটা দেখে আমি আপনাকে একটা কমেন্ট করেছি, এটা আপনি আমাকে কখনোই সরাই দিতে পারবেন না, তবে আপনি হাইড করে দিতে পারবেন। আবার কেউ যদি ব্যক্তিগত আক্রমণও করতে পারে, আমাকে আপনি পছন্দ করেন না, ইউ ক্যান অ্যাটাক মি উইথ ওয়ারালি, আপনি যদি আমাকে ইয়া করতে চান, মানে গালিগালাজ করতে চান, আপনি করতে পারবেন, কিন্তু আমি আপনার এই গালিগালাজটা আমি অডিয়েন্সকে দেখাবো না, সেই ক্ষেত্রে আমি হাইড করে দিতে পারবো। তাহলে আমি আগে তো আমাকে এই কমেন্টটা দেখতে হবে যে আসলে কমেন্টটা আমি কোথা থেকে দেখবো। তাহলে এখান থেকে আমরা এগুলো দেখতে পারি, এবং চ্যানেল অ্যানালাইস্টিক আমরা একটু পরে দেখবো, এবং এটা সামারি, অর্থাৎ গত 7 দিনের, গত গত 3 দিনে, গত 1 দিনে, গত 1 ঘন্টায়, এইভাবে আপনি গত 28 দিনে, 14 দিনে, 15 দিনে কতটা ভিউ আপনার হয়েছে সেগুলো আপনি এখানে এসে দেখতে পারবেন। এই যে এখানে একটা অপশন আসবে যখন আমার ভিউটা হওয়া শুরু করবে, যেহেতু এটা একটা নতুন চ্যানেল বা এই চ্যানেলের কোনো কাজ করি না, সেই হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি না, যেটা আপনি এখানে করতে পারবেন। তারপরে এই যে এখানে এসে আপনার ওয়াচ টাইমটা আপনি দেখতে পারবেন। এখন আপনি একটা চ্যানেলের কাজ করছেন ম্যানেজার হিসেবে, আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনার রিপোর্ট দিতে হবে যে আমি যখন কাজ নিয়েছিলাম তোমার ওয়াচ টাইম ছিল এতটুকু, আর এখন আমি 14 দিন বা 21 দিন বা 28 দিন কাজ করার পরে দেখো ওয়াচ টাইমটা কত বেড়েছে। তখন আমি এই যে ওয়াচ টাইমটা এখানে এসে আমি এইটাকে স্ক্রিনশট দিয়ে লিঙ্ক পাঠিয়ে দিতে পারবো, অথবা এইটার উপর রিপোর্টও তৈরির সিস্টেম আছে, সেটাও করতে পারবো। এগুলো আগে আমাকে জানতে হবে, একটা ইউটিউব চ্যানেল সম্পর্কে ইউ হ্যাভ টু নো এভরিথিং। এরপরে দেখেন টপ ভিডিওস, আপনি যে 1000 ভিডিও আছে ইয়াতে চ্যানেলে, এর মধ্যে টপ ভিডিও কতগুলো আছে, এবং সেই টপ ভিডিওগুলোর লাস্ট 48 আওয়ারে কত ভিউ হয়েছে, 24 আওয়ারে কত, 21 আওয়ারে কত, এইভাবে আপনি এখানে দেখতে পারবেন। তারপরে গো টু চ্যানেল অ্যানালাইটিক্স, আবার গো টু চ্যানেল অ্যানালাইটিক্স যেতে পারবেন। তাহলে এই যে যখন আমার ভিডিওটা পাবলিক হবে, ভিডিওগুলো যখন আমার পাবলিক হবে, তখন আরো কিছু ফিচার আপনি পাবেন এখানে। এখানে আরো কিছু ফিচার যেটা আমরা চাইলে অন্য একটা চ্যানেল থেকে দেখাবো আপনাদেরকে পরবর্তীতে। তো আপনারা তাহলে ড্যাশবোর্ডের কাজ কি, ড্যাশবোর্ডে গেলে আপনি চ্যানেলের সমস্ত আপনার পারফরমেন্স, অর্থাৎ চ্যানেলের পারফরমেন্সটা কি, কিভাবে কি করতে হবে, এবং কোথায় কি করা যায়, এবং ভিডিওটার কোন দেশের মানুষ কতটুকু দেখেছে, মেয়েরা কতটা দেখেছে, ছেলেরা কতটা দেখেছে, আমি একটু পরেই দেখাবো আপনাদের। তো অ্যানালাইস্টিকে যেয়ে তো এগুলো আপনি এখানে সেগুলো দেখতে পারবেন। তাহলে এগুলো আপনার জানতে হবে যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করতে চান। আর যদি এমনি নর্মালি শিখতেছি একটু দেখি, এরকম করতে চাইলে আপনার এগুলোর দরকার নেই। আচ্ছা, এরপর আসেন কন্টেন্ট। হোয়াট ইজ কন্টেন্ট? আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওইগুলোকে কন্টেন্ট বলা হয়। আমি কন্টেন্ট নিয়ে কথা বললে মানে 4-5টা ধরনের কন্টেন্ট আমি দেখাই দিতে পারি আপনাকে, যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সকল জিনিস আপলোড করি সেগুলো সবই কন্টেন্ট। কন্টেন্ট 2 রকমের, সাধারণত 2 রকম, একটা হলো ইমেজ আর একটা হলো ভিডিও। এছাড়া আপনি যা কিছু লিখবেন সবকিছুকেই কন্টেন্ট বলা হয়। ইউটিউবের ভাষায় কন্টেন্ট হলো আপনার আপলোডকৃত ভিডিও। ইউটিউবের ভাষায় কন্টেন্ট হলো আপনার আপলোডকৃত ভিডিও। দেখেন আমি যদি কন্টেন্টে যাই, এই যে দেখেন আমি এই ভিডিওগুলো আপলোড করেছি, এগুলোকে আমি পাবলিক করিনি। দেখেন এই যে আনলিস্ট করে রেখেছি সবগুলো, আনলিস্ট বা প্রাইভেট করে রাখা যায়, এটা আপনাদের দেখানোর জন্য আমি এটা রেখেছি আর কি। এটা নিয়ে কাজ করছি না, এই চ্যানেল নিয়ে কাজ করছি না আর কি। তো তাহলে দেখেন আমরা যে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, বললো যে তুমি যে আমার অমুক ভিডিওটা রান করেছো, আপলোড করেছো, এই ভিডিওটা তুমি ডিলিট করে দাও, অথবা তুমি ডিলিট করার দরকার নেই, তুমি এটা আনলিস্ট করে রাখো অথবা প্রাইভেট করে রাখো, তুমি পাবলিক করো না, তুমি পাবলিক করো না, এটা সে বলতে পারে। তখন আপনি কোথায় গিয়ে সেটা পাবলিক থেকে আপনি আনলিস্ট বা প্রাইভেট করবেন, সেটা তো একবার আপনি বুঝতে হবে। যেমন মনে করেন এই যে এটা আমি আনলিস্ট, এখানে আমি ধরেন এই যে এখানে আমার একটা ভিডিও পাবলিক দেখানোর জন্য হয়তো করেছিলাম, এইটাকে আমি আনলিস্ট করব। কিভাবে করব দেখেন, এই যে এখানে ক্লিক করব,
ক্লিক করলে এই যে দেখেন চলে আসলো আমার এই যে পাবলিক আনলিস্ট, এই যে আমি আনলিস্ট করে দিলাম অথবা আমি পাবলিক করে দিলাম। এবার আমি এই যে এখানে সেভ করে দিলাম, এই যে হয়ে গেল আনলিস্ট। আবার এটাকে আপনি প্রাইভেটও করতে পারবেন। ধরেন আমি এখানে আপনাকে বলতে পারে আপনার ক্লায়েন্ট, কারণ আপনি যখন ম্যানেজার হিসেবে দায়িত্ব নেবেন, ইউ হ্যাভ টু নো, আপনাকে সবকিছু জানতে হবে, নইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করেন, আপনার পুরোপুরি সমস্ত বিষয় আপনি ইনস এন্ড আউটস আপনাকে জানতে হবে, আদারওয়াইজ ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কাজ করতে পারবেন না। আমার মতো ইউটিউবার হাজার হাজার না লাখ লাখ সারা পৃথিবীতে রয়েছে। হয় আমি কেন আহ, একটা ক্লায়েন্টের, ইংল্যান্ডের ক্লায়েন্টের বা আমেরিকার ক্লায়েন্টের আমি কাজ করব? আমি আপনার চেয়ে অবশ্যই আলাদা হতে হবে। সো এভরিবডি, আপনাদের সবারই উচিত যে নিজেকে অন্যের থেকে আলাদা করে কাজ করা। অন্যের থেকে আলাদা করে কাজ করার একমাত্র উপায় হলো আপনাকে ডিটারমিনেশন হতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনি এই সেক্টরে সফল হতে পারবেন। আপনি মাসের পর মাস, বছরের পর বছর আপনি এখানে কাজ করবেন, আপনার কোনো লাভ হবে না। আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে করে আপনি প্রত্যেকটা বিষয় বুঝতে পারেন, জানতে পারেন, তবে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবেন। এরপরে আসেন, আমি অ্যানালাইসটিকে একটু যাব। এখানে যখন আমি ক্লিক করব, দেখেন প্রথমে আমি পাচ্ছি ইওর চ্যানেল ডিডন্ট গেট এনি ভিউজ ইন, এই যে এখানে আমার, যেহেতু এটা আমার ভিউ হওয়ারই কথা না, এটা আমাকে বলে দিচ্ছে। এই জায়গায় আসলে আমি দেখেন সমস্ত কিছু পাবো কিভাবে, দেখেন এই যে আমি প্রথম ওভারভিউ আছি, ওভারভিউতে এই যে এখানে আমার যেহেতু এখানে ভিউই নাই তাই দেখাচ্ছে না। ভিউ থাকলে এখানে আপনাকে একটা চার্ট দেখাতো যে এই জুলাই মাসের 25 তারিখ থেকে জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আপনার কত ভিউ হয়েছে, তখন একটা আপনাকে গ্রাফ চার্ট দেখাতো। তো এগুলো আপনি দেখতে পারবেন যে যখন আপনি একটা মানে আমি ক্লায়েন্টের চ্যানেলটা যখন দেখাবো তখন আপনি এটা ক্লিয়ার হবেন। আগে আপনি প্রাথমিক ধারণাটা দিচ্ছি। তো এটা হলো আপনি ভিউ এর ওভারভিউ, এটাকে বলা হচ্ছে। আপনি যদি কন্টেন্টে আসেন, দেখেন এখানেও বলতেছে যে এই যে ইমপ্রেশন কতটুকু হয়েছে, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, এভারেজ ভিউ কত, ডিউরেশন কত। এরপরে আসেন এটা এই যে কত দিনে, কত তারিখ থেকে কত তারিখ। আমি এই ভিডিওটাকে, যে ভিডিওর উপর দেখাচ্ছি, এই ভিডিওটা আসলে জুলাই মাসের 25 তারিখে আপলোড করা হয়েছিল, তাই এটা দেখাচ্ছে। তাহলে আপনি এখানে যে ভিউস এর এখানে সংখ্যাটা দেখতে পাবেন। তাহলে আপনি যদি কন্টেন্টের ভিউ চান, কারণ আপনার কন্টেন্ট তো অনেক আছে, হাজারের উপরে আছে বা 100-200 কন্টেন্ট আছে, আপনি যে ভিডিওর উপর নিয়ে আসবেন আপনি সেইটার আলাদা ভাবে আপনি এখানে সবকিছু দেখতে পারবেন। এবার আসেন অডিয়েন্স। অডিয়েন্সটা কি, দেখেন অডিয়েন্সটা আপনার কোন দেশের থেকে দেখছে। যদি এই যে যেহেতু আমার এখানে নাই, তো অডিয়েন্সটা কোন দেশের থেকে দেখতেছে এবং তাদের মধ্যে নারী কত, পুরুষ কত, সবকিছু আপনাকে এখানে দেখাবে। এটা হলো সাদা ইয়া অ্যানালাইস্টিকের কাজকর্ম। এটা আমি অন্য একটা চ্যানেল থেকে আপনাদেরকে দেখাবো। এরপরে আসেন কমেন্ট। কমেন্টটা কি, যে এখানে বলতেছে আই হ্যাভেন্ট রেসপন্ড, এই যে হোল্ড ফর রিভিউ। অর্থাৎ কেউ যদি আপনাকে মানে কমেন্ট করে, আপনার ভিডিওটাকে দেখার পরে কমেন্ট করে, তাহলে আপনি কমেন্টে এসে দেখতে পাবেন এবং সেটাকে আপনি বিভিন্ন মানে আপনি রিপ্লাই করতে পারবেন এবং পিন করে দিতে পারবেন। আমি যখন আপনাদেরকে ইয়া দেখাবো, এসইও দেখাবো, অবশ্যই আপনাকে একটা কমেন্ট পিন করতে হবে। এই কমেন্ট পিন করলে আপনার চ্যানেলের আরো গ্রো হবে। কিন্তু আপনি কমেন্টে কোথায় পাবেন, এটা আমি শুধু জাস্ট আপনাদের আজকে এটা দেখাচ্ছি। এরপরে আসেন সাবটাইটেলস। এখন সাবটাইটেলসটা কি, আপনারা অনেক সময় যখন ভিডিও দেখতে থাকেন, ভিডিওতে বাংলাতে কথা বলছে, আবার নিচ দিয়ে ইংরেজি লেখা আসে বা হিন্দিতে আসে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসতে পারে। দিস ইজ কল্ড সাবটাইটেলস। অর্থাৎ সাবটাইটেল কিভাবে বসাতে হয় সেটা আমরা এসইও করার সময় এবং সরি আপলোড করার সময় দেখাতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো যখন তখনও দেখাবো, আবার যখন এটাকে এসইও করব তখন এটা করা যাবে। সাবটাইটেলসটা হলো এটা। এরপরে আসেন কপিরাইট। কপিরাইট আমরা আপলোডের সময় বিস্তারিত জানবো। তো এখানে জাস্ট আমরা একটু দেখে নেব যে কপিরাইট কি। আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, যদি সেটা আপনি চুরি করে থাকেন, যদি কারো কাছ থেকে আপনি নকল করে থাকেন, তাহলে এখানে আপনাকে ইয়া দেখাবে, কপিরাইটটা দেখিয়ে দেবে। এরপরে আসেন আর্ন।
আর্নের বিষয়টা এখন না, যখন আপনার চ্যানেলটা ইয়া হবে, মনিটাইজেশন হবে, তখন আপনি আর্ন, এই যে এখানে আপনার চ্যানেলের এই যে এই তিনটা, সাবস্ক্রাইবার হতে হবে 1000, ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা, তারপরে পাবলিক স্টার্স ভিউজ হতে হবে 10 মিলিয়ন। যখন আপনি এইগুলো পূরণ করবেন, দেখেন আমি আমার এই চ্যানেলে কোনো কাজই করিনি, কমপ্লিট দ্য বেসিস 2 স্টেপ ভেরিফিকেশন আমার কমপ্লিট করা আছে, ফলো কমিউনিটি গাইডলাইন সেটা কমপ্লিট করা আছে, এবং 3 নাম্বার হলো 5 চ্যানেল রিভিউ, এটা নাই, এই জন্য এটাতে দেখাচ্ছে। তো এই জন্য আর্নের জন্য কোথায়, যে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, কোথায় এসে করবেন, তখন আপনি এই যে আর্নে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, আপনার এই এই কন্ডিশনটা তারা আপনার ওই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট হয়েছে, তাহলে আপনি তো ওই ক্লায়েন্টের হয়ে আপনাকে মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে আবেদন করতে হবে, তাহলে এটা আপনাকেই করতে হবে। তাহলে কোথায় আসতে হবে, এটা আমরা ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আইসা কি করব, আর্নে আসবো, ইওর চ্যানেলে এসে আর্নে আসবো। আর্নে আসলে আমি এই চ্যানেলগুলো কোথায় কিভাবে আমি মনিটাইজেশন, যখন আমার এইগুলো পূরণ হবে, তখন এখানে আমাকে আর একটা অপশন দিয়ে দেবে যে হাউ টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, সেটা আপনাকে এখানে দিয়ে দেবে। এরপরে আমরা তো কাস্টমাইজের কাজটা করেছি, কাস্টমাইজ তো আপনারা দেখেছেন। তো এরপরে আসেন অডিও লাইব্রেরি, ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউটিউব। আপনি দেখেন এই যে একটু আগে যেটা কপিরাইটের ব্যাপার আসলো, আপনি যদি কোনো ভিডিওতে ধরেন আপনি নিজে রেকর্ডিং করেছেন, আপনি নিজে একটা ভিডিও দিয়েছেন, আপলোড করেছেন, মানে আপনি নিজে ক্রিয়েট করেছেন, আপনি কোনো কথা বলছেন, বলে আপনি সেখানে সাউন্ড দিতে চাচ্ছেন, মিউজিক দিতে চাচ্ছেন, কিন্তু আপনি মিউজিকটা পাবেন কোথায়? আপনি যে কোনো জায়গার মিউজিক নিয়ে এসে দেবেন, এটা কপিরাইট ধরা খাবে। কিন্তু দেখেন ইউটিউব বলতেছে যে উই হ্যাভ এ লট অফ মিউজিক ফরেও, আপনার জন্য হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মিউজিক, আপনার কন্টেন্ট যে প্রকৃতিরই হোক না কেন, সেই কন্টেন্টের আপনি মিউজিক নিতে পারবেন, সেটা হলো এই অডিও লাইব্রেরি থেকে। এই যে দেখেন আমি যদি অডিও লাইব্রেরিতে যাই, গেলে এখানে দেখেন এই যে এখান দিয়ে সব মিউজিক, আপনারা, আমি এটা অন করে দিলে আপনারা শুনতে পাবেন না, দেখেন আমি শুনতে পাবো, আপনারা শুনতে পাবেন না। এই যে এখানে যে হাজার হাজার মিউজিক রয়েছে, এই যে এখানে আপনি যেটা দরকার আপনি ডাউনলোড করে আপনি শুনবেন, শুনে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে এটা সেট আপ করে দিতে পারবেন। আপনি যে ধরনের আপনি করুন কোনো ভিডিও ইয়া করছেন, তাহলে আপনি এখানে করুন মিউজিকই পাবেন, মেলোডি পাবেন, এবং মডার্ন পাবেন, পপ পাবেন, এনি কাইন্ডস অফ মিউজিক। হোয়েন ইউ সার্চ, এই যে সার্চ বাটন, আপনি এখানে এসে যা খুশি সার্চ দেবেন, যে এগুলো যতগুলো আপনার যে মিউজিকটা দরকার, সেই মিউজিক, যে পপ মিউজিক, ব্যান্ড মিউজিক, তারপরে ফক মিউজিক, যে কোনো মিউজিক লিখে আপনি এখানে সার্চ করবেন, আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে আপনি ভিডিওতে এটাকে কম্প্রোমাইজ করতে পারবেন। এখন দেখেন এখানে শত শত না, হাজার হাজার রয়েছে। এই যে দেখেন আমার 30টা রো দেওয়া আছে, আমি এইটা চাইলে আরো বাড়ায় দিতে পারবো। এই যে আমি 100টা করে দিলাম, তাহলে আমার প্রতিটা পেজে আমাকে 100টা দেখাবে। আবার এইটা রয়েছে 100, এটা রয়েছে 1000, এই যে 100টা কেবল ইয়া করলো, এর আগে 30টাই দেখাইছে। দেখেন এই যে এরকম 100টা 100 রয়েছে, এই কত 1440টা, তাহলে কি পরিমাণ মিউজিক এখানে আছে। তাহলে আপনি যখন কোনো মিউজিক প্রয়োজন, when you publish a video or upload a video in the on the YouTube channel, you should, if you need any kinds of music, you should connect from here, otherwise you will take copyright। আপনি অন্য কোথায় ফেসবুকে একটা, যেটা আপনি ইউটিউবে ছাড়ছেন ওইটাকে আপনি ফেসবুক রিলে ছাড়বেন বা ফেসবুক পেজে ছাড়বেন, আপনি ফেসবুক থেকে নিয়ে এসে যদি ইউটিউবে ছাড়েন, সেটাও আপনার কপিরাইট হবে। সো ইউটিউবের আলাদা অ্যালগরিদম আর ফেসবুকের আলাদা অ্যালগরিদম, আর দুইটা কোম্পানি এক নয়। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসে এখানে দেবেন, আপনি অবশ্যই সেখানে কপিরাইট খাইবেন।
তাহলে আপনি কপিরাইট না খাওয়ার জন্য যদি আপনি মিউজিক দিতে চান, কিছু কিছু কন্টেন্ট আছে মিউজিক না দিলে অডিয়েন্স দেখবে না, সুতরাং আপনাকে দিতেই হবে, মিউজিক দিতেই হবে। সো ইউ হ্যাভ কালেক্ট ফ্রম হেয়ার, আপনি এখান থেকে অবশ্যই করবেন। তো আমি এই যে যতটুকু কথা বলেছি এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন প্লিজ, ইয়েস অর নো দিস। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে কিন্তু কোনো কাজ করিনি, বাট ইউটিউব নিয়ে যখন কাজ করবেন এই বিষয়গুলো আপনার জানতে হবে, এই জন্য আমি আলোচনা করলাম। তো এরপরে আসেন আমাদের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টমাইজেশনেরই একটা অংশ, সেটিং। সেটিং কিন্তু আলাদা, যে কোনো জিনিসের সেটিং থাকে, তবে এটা কাস্টমাইজের মধ্যেই পড়ে। তো আমরা একটু সেটিং দেখবো, সেটিং এ কি করা যায়, এবং সেটিংটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটাতে আমার সব করা আছে, তাই আমি চলে যাচ্ছি আরেকটা চ্যানেলে, যে চ্যানেলটা ওই দিন আমরা ওপেন করেছি। তাহলে এবার দেখেন যে আমরা যে দেখব একটু, তো দেখেন আমরা একটা নতুন যে চ্যানেলটা করেছিলাম ওই চ্যানেলের উপর আমরা আজকের কাস্টমাইজটা সেটিংটা দেখবো। দেখেন আমি যদি সেটিং এ যাই, এখানে একটা নিউ সেটিং, এই জন্য আপনাদেরকে দেখাবো। প্রথম হলো জেনারেল ডিফল্ট ইউনিট মানে আপনি এখানে যেগুলো সেট করে দেবেন এগুলো সব সময় থেকে যাবে, আপনি ডিফল্ট হিসাবে পাবেন, এটা কোনো পরিবর্তন আসবে না। সেই ক্ষেত্রে প্রথম হলো আপনার কারেন্সি। কারেন্সি মানে টাকা। আপনি টাকাটা নির্ধারণ করে দেবেন যে আপনার ক্লায়েন্ট যে দেশের মনে করেন যখন আর্ন হবে তখন আপনি কিভাবে কোন কারেন্সিতে আপনি টাকা নেবেন। নাও উই আর বাংলাদেশি, আগে কিছুদিন আগেও এই 6 মাস বা 1 বছর আগেও এই কারেন্সিটা বাংলাদেশি টাকা ছিল না, বাংলাদেশি টাকায় ছিল না। আমরা তখন সবসময় ইউএসডি ডলার দিতাম। তো এখন আপনি চাইলে ইউএসডি ডলারও দিতে পারবেন, তবে আমরা যেহেতু টাকা লেনদেনের সুবিধার জন্য যখন আপনি ফরেন কান্ট্রি থেকে টাকা নিয়ে আসবেন তখন এটা কিন্তু আসলে ডলার আকারে আমাদেরকে আনতে হয়, কারেন্সিটা ডলারের সুবিধা হয়, এই জন্য আমরা এটা ইউএস ডলার দিয়ে দিব। আপনি যদি চান আপনি বাংলাদেশি টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এইগুলো জেনারেল সেটিং এর জেনারেল যে বিষয়টা সেটা আমরা দেখছি। এবার দেখেন এখানে আমরা এই কয়েকটা কাজ করবো, এই পারমিশন পর্যন্ত কাজ করব। এবার আসেন চ্যানেল, এই চ্যানেলে আসবো। এই চ্যানেলটা হলো এখানেই হলো আমাদের মেইন কাজ। চ্যানেলে দেখেন 3টা অপশন রয়েছে, একটা হলো বেসিক ইনফো, আর একটা অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। আমাদের এই অ্যাডভান্স সেটিং এ তেমন কোনো কাজ নাই, আমরা এইটাতে কাজ করব এবং এইটাতে কাজ করব। তো বেসিক ইনফরমেশন দেখেন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি অনেকে আপনাকে বুদ্ধি দেবে যে আপনি কান্ট্রি অফ রেসিডেন্ট ইউএসএ দেন, কিন্তু আপনি সকল ক্ষেত্রে অনেস্টির সাথে কাজ করবেন। অর্থাৎ আমি যখন কান্ট্রি অফ রেসিডেন্স যখন আমরা আমেরিকাকে দেব, এই যে আমরা দেখলাম যে 1000 সাবস্ক্রাইবারের পরিবর্তে 500 সাবস্ক্রাইবার হলেই আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হবেন, কিন্তু এটা ইলিগাল, আপনি করবেন না। আর পরবর্তীতে বাংলাদেশ যেহেতু এখন সোশ্যাল মিডিয়া গুলোতে সর্বোচ্চ মানের কাজ করে যাচ্ছে, তাই বাংলাদেশকেও আমেরিকার মতো সুযোগ সুবিধা দেবে একটা সময়, এবং তখন আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে। একটা ইউটিউব চ্যানেল যখন গ্রোথ করে ফেলে তখন কিন্তু এটা আর যখন এটা যদি কোনো কারণে ব্যান্ড হয় এটা আপনার অনেক কষ্টের কারণ হয়ে যাবে এবং আপনার অনেক পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আর মোট কথা বলবো যে আমরা অনেস্টির সাথে কাজ করব। আমরা এই যে কান্ট্রি অফ রেসিডেন্স অবশ্যই বাংলাদেশ দিব, কেউ আমরা, তবে আপনার যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি ক্লায়েন্টের দেশ অনুযায়ী বা ক্লায়েন্ট আপনাকে যেটা বলে দেয় আপনি সেটা দেবেন। কিন্তু আমরা যখন আমাদের নিজেদের চ্যানেল ওপেন করব অবশ্যই কান্ট্রি অফ রেসিডেন্স দিব হলো বাংলাদেশ, বাট ইউ ক্যান গিভ হেয়ার এনি কান্ট্রি, আপনি যে কোনো দেশে দিতে পারবেন,
সাধারণত মানুষ, আমাদের বাংলাদেশের মানুষেরা নিজের উপর আস্থা নাই, তাই যে 500 সাবস্ক্রাইবার হলে যেখানে আমি, এবং অস টাইমও অনেক কম লাগে আমেরিকার যদি আমি দেই, সেক্ষেত্রে আপনি অসৎভাবে কেন কাজ করবেন? তো আমি আমার যেটা আপনাদের প্রতি অনুরোধ রইল যে কখনোই আপনারা এই কাজটা করবেন, নিজের উপর আস্থা রাখুন, আর যে আপনি অবশ্যই কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ দেবেন। এরপরে গেল, আসেন আপলোড ডিফল্টস। দেখেন, এই যে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগ, আপনারা নিশ্চয়ই, আমরা যখন এই বিষয়গুলো এসইও করব, অর্থাৎ একটা ভিডিও যখন আমরা আপলোড করব, ওই ভিডিওর একটা টাইটেল দিতে হয়, একটা 1000 না 5000 ওয়ার্ড ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিতে হয়, এবং আপনার ভিডিওটা ভিজিবিলিটি দেখাতে হবে, যে ভিজিবিলিটিটা কি, যে পাবলিক, প্রাইভেট, আনলিস্ট কোনটাতে রাখতে চান। আবার এই যে ট্যাগ দিতে হয়, 20-25টা ট্যাগ দিতে হয়, যেটাকে এসইও বলা হয়। তো এই ট্যাগ দিতে হয়। এই কয়েকটা কাজ আপনি যদি একটা টপিক নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করেন, আপনার জাস্ট সে আপনার চ্যানেলটা হলো ফিশিং, আপনার চ্যানেলটা হলো ফিশিং, তাহলে ফিশিং সংক্রান্ত যত ভিডিও দেবেন, এই ভিডিওর কিন্তু মানে টাইটেল একই হতে পারে, কি ডেসক্রিপশন একই হতে পারে, এবং ট্যাগও একই হতে পারে। সেই ক্ষেত্রে এসইও করার ক্ষেত্রে কিছু কিছু ট্যাগ আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আপলোড ডিফল্টস কথাটার অর্থ হলো, আপনি এখানে যে টাইটেলটা দিয়ে দেবেন, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, অটোমেটিক্যালি এখান থেকে ওই আপলোডকৃত ভিডিওতে অটো নিয়ে নেবে। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু বললে হ্যাঁ ভালো হ্যাঁ, আমি আরেকবার বলবো, যে আমরা যখন একটা ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে, যেটা আমাদের পরবর্তী ক্লাসে আমি দেখাবো আপনাদের। তো এখন আমি আপনাদের থিওরিক্যাল করাচ্ছি, আর আপলোড করার সময় এটাকে প্র্যাকটিক্যাল দেখাবো। যে আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, ওই ভিডিওটার একটা টাইটেল দিতে হয় এবং একটা ডেসক্রিপশন দিতে হয়, এবং ভিডিওটা আমি পাবলিককে দেখাবো না প্রাইভেটে রাখবো না আনলিস্টে করব, সেটাও দেখাতে হয়। আবার ট্যাগ দিতে হয়। ট্যাগ মানে কি? কিওয়ার্ড মানে কি? হ্যাশট্যাগ। এখানে 500 ক্যারেক্টারের হ্যাশট্যাগ দিতে হয়। এখানে আমি যদি কোনো হ্যাশট্যাগ, এখানে বলা হয় ইউটিউবের ভাষায় বলা হয় কিওয়ার্ড বা ট্যাগস, আর অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে হ্যাশট্যাগ, এবং আমরা এটাকে কিওয়ার্ডও বলি। এইগুলো দিতে হয় প্রত্যেকটা ভিডিওতে। আপনি যদি চান যে প্রত্যেকটা ভিডিওতে দেবেন না, কিন্তু এটা আপনি ডিফল্ট হিসেবে রেখে দেবেন, তখন আপনি কি করবেন? এখানে আপনাকে টাইটেল দিয়ে দেবেন, এখানে ডেসক্রিপশন দেবেন, এখানে ভিজিবিলিটি দেবেন, ট্যাগ দেবেন। দেওয়ার পরে আপনি এটাকে সেভ করে যখন দিয়ে দেবেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন আপনার আর ওই জায়গায় গিয়ে এই টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগ এগুলো না দিলেও হবে, আপনার দেওয়ার দরকার হবে না। আপলোড ডিফল্ট মানে আপনি যতগুলো ভিডিও এখানে যে এইগুলো যা যা দিয়ে রাখবেন, আপনি তারপরে যদি 1000 ভিডিও আপলোড করেন, ওই 1000 ভিডিওতে অটোমেটিক আপনার এই টাইটেল, ভিজিবিলিটি, ট্যাগ এন্ড ডেসক্রিপশন নিয়ে নেবে। কথাটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা চ্যানেলে যে ডেসক্রিপশনটা দিছি, ওই ডেসক্রিপশনটাকে এখানে ইউজ করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, চ্যানেল কাস্টমাইজেশনের অর্থাৎ আপনার ভিডিওটার যদি ধরেন, অনেক সময় আমরা ভিডিও, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর যে ভিডিও দেই, আমি এখন ইউটিউবের ক্লাস করছি, আমি ইউটিউবের যতগুলো ভিডিও আপলোড দেব, সেটার টাইটেল একই হতে পারে, আবার সেটার ডেসক্রিপশন একই হতে পারে, কিন্তু যখন আমি ফেসবুক নিয়ে ক্লাস নিব, তখন কিন্তু আমি এইগুলো দিতে পারবো না, কারণ ভিডিও তখন আমি ফেসবুকের জন্য আলাদা একটা তৈরি করে নিতে পারি। তো এখানে হলো ওইগুলোর জন্য আপনি আবার এখানে যখন ডিফল্ট হিসেবে ওখানে আপনাকে নিয়ে নেবে, ওইটা আপনি ওখানে আবার চেঞ্জও করে দিতে পারবেন, এটা নিয়ে সমস্যা না। আপনারা শুধু এখন এটা জেনে রাখেন যে আপলোড ডিফল্ট কথাটার অর্থ হলো, এখানে আমরা যা যা দিয়ে রাখবো, এইগুলো ভিডিও আপলোড করার সময় অটো নিয়ে নেবে। আমরা ওই অটোটা রেখেও দিতে পারবো, অথবা চেঞ্জও করে দিতে পারবো।
এখন জাস্ট সে আপনার ক্লায়েন্ট আপনাকে 10টা ভিডিও দিয়েছে আপলোড করার জন্য, দেখা গেল 10টা ভিডিও একই নিশের, যদি একই নিশের হয়ে থাকে, একই ধরনের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে আলাদা 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 এই টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপরে ভিজিবিলিটি দেওয়ার দরকার নাই। 10টার একই দিলেই চলবে, কারণ ইউটিউবে ভিডিও এসইওর ক্ষেত্রে বা ট্যাগের ক্ষেত্রে বা টাইটেলের ক্ষেত্রে কপিরাইট হয় না। বলেন আবির সাহেব, কিছু বলতে চাচ্ছিলেন? স্যার সেম ভিডিওর জন্য এই সুবিধা? হ্যাঁ হ্যাঁ, সেম ভিডিওর ক্ষেত্রে আপনি এই সুযোগটা নিতে পারবেন। আবার ধরেন অন্য ভিডিও হোক অটো এটা নিয়ে নেবে, তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা আপলোড করব এবং এসইও করার সময় এটা আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। জাস্ট এখন আমি আপনাকে থিওরিক্যাল দেখাচ্ছি। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা বেসিকটা জানলাম, এবার অ্যাডভান্স সেটিং এ যাব। অ্যাডভান্স সেটিং এ এটা আমাদের আসলে সরি, এই যে আমরা চ্যানেলের ইয়াটা শেষ করি না, আমি একটু আপলোড ডিফল্টে আগে চলে গেছি বেসিকটা দেখিয়ে। আচ্ছা, আপলোড ডিফল্ট যেহেতু আগে ধরে ফেলছি, এটাই শেষ করে দিই নাকি কোন? তো এখানে দেখেন আমরা আপলোড ডিফল্টে আমরা এটা দেখতে পেলাম। এই আপলোড ডিফল্টের আবার অ্যাডভান্স সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিংটা আমরা একটু দেখব। অটোমেটিক চ্যাপ্টার, এটাতে আমাদের কোনোই কাজ নেই। যদি আপনি কোনো ভিডিও, অন্যের কোনো ভিডিও চালাতে চান, যদি কোনো আপনি অন্য কারোর ভিডিও, যেমন দেখেন আমরা ইউটিউবে অথবা আমাদের ফেসবুক ওয়াচে অনেক সময় সিনেমা দেখি, এই 10 মিনিট 12 মিনিট করে দেখায়, আবার অনেক সময় নাটক দেখায়। এগুলো কারা দেখায়? কিছু কিছু ইউটিউব চ্যানেল যেটা ইউটিউবের কাছ থেকে লাইসেন্স কিনে নেয়, যে আমি যে কোনো ভিডিও চালাইতে পারবো, তুমি আমাকে ইয়া দিতে পারবে না, কপিরাইট দিতে পারবে না। তখন আমাকে টাকা দিয়ে তাদের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্স যদি দরকার হয়, তখন আমরা এই যে এখানে এসে সেট আপ করবো, যে এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আপনি এখানে কি একটু দেখবেন, এগুলো আপাতত দরকার হবে না, কিন্তু আপনার জানতে হবে যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন। এবং আপনার এই যে ভিডিওগুলো আপনি কিনবেন লাইসেন্সের কিন্তু, অথবা আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেগুলো কোন ক্যাটাগরি, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে আপনি মিউজিক, নিউজ, পাবলিক, গেমিং, ফিল্ম, তারপরে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, কমেডি, ওয়াটার্স, ভেহিকলস, নান, আপনি যা আপনার যে ভিডিওটা যে অ্যাপে পড়ে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন মনে করেন আমাদেরটা এডুকেশন, আমরা এই যে এডুকেশন সিলেক্ট করে দিলাম। এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভিডিওটা ছাড়ছেন এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে চলবে, বাংলা, হিন্দি না ইংরেজি, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে বাংলা দিব। এটা কিন্তু আরেক জায়গায় আমি যখন মানে ভিডিওটা আপলোড করব সেখানেও আমরা পাবো। তো তবু আমি এখানে একটু করে দেখাই দিচ্ছি। তো আমাদের হলো বাংলা, আমরা বাংলাটা এই যে বাংলাটা আমরা সিলেক্ট করে দিব। এরপরে আসেন ক্যাপশন সার্টিফিকেশন, এটা দরকার নাই, এই যে এটা আমাদেরকে ইয়া দিচ্ছে না, এটা দরকারই নাই। এরপরে আসেন টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি যে টাইটেলটা দেবেন, আপনি খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম চ্যানেল অফ আওয়ার কান্ট্রি এটা বাংলাতে দেয়। আপনি বাংলাতে দেবেন নাকি ইংরেজিতে দেবেন, তখন আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে কোন ভাষায় দিতে চাচ্ছেন। আপনি বাংলাদেশের থেকে ইংরেজি দিলে অনেকেই দেখতে পাবে, বুঝতে পারবে না, সো ইউ শুড সিলেক্ট ইট অ্যাজ এ বাংলা, আপনি বাংলা করে দেবেন। আবার ইংরেজিতে করলেও যে ফেসবুকের অ্যালগরিদম ভেঙে যাবে ব্যাপারটা এরকম হবে না। আমি ধরেন এই যে বাংলা দিয়ে দিলাম, আমি ইংরেজিতেও রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই যে কমেন্ট, আর কেউ কেমন করলে যদি দেখতে চান, অনেক সময় আপনার সম্ভাবনা থাকে যে আপনি একটা ইউটিউবে ভিডিও ছেড়েছেন, এই ভিডিওতে অনেক খারাপ কমেন্ট আসতেছে, যেটা আপনার ইমেজ বা আপনার প্রেস্টিজে আঘাত লাগবে। আপনি চাইলে এই কমেন্টটা অফ করে দিতে পারবেন। আজ কেউ কমেন্ট করবে কিন্তু কেউ দেখতে পাবে না, কমেন্ট করবে ঠিকই, দেখতে পাবে না। এই যে শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও, যে
আপনি দেখেন একটা ইউটিউবে নতুন ভিডিও ছেড়েছেন, আপনার ভিউ কম হয়েছে, এটা লোক দেখলে আপনার লজ্জা লাগবে বা খারাপ লাগবে, আপনি ভিউটা দেখাবেন না, তখন আপনি এটা তুলে দেবেন। আবার দেখা গেল ভিউ বেরিয়ে গেছে, তখন আপনি আবার এটা শো করবেন। অনেক সময় দেখবেন যে অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি ভিউ কতটা দেখাচ্ছে না, কমেন্ট টমেন্ট অনেক কিছুই দেখাচ্ছে, কিন্তু ভিউ কি পরিমাণ হচ্ছে দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে নতুন চ্যানেলের ক্ষেত্রে আমরা এগুলো সাধারণত করে থাকি বা করতে হয়, অনেক সময় করতে হয়। তো আপনি এই কমেন্টস এর মধ্যে এখানে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে, যে কমেন্ট আপনি মানুষকে দেখালে অন, না দেখালে অন। আপনি যদি ভিউ মানুষকে দেখাতে চান তাহলে এইটা টিক দিয়ে রাখবেন, আর না রাখলে আপনি উঠায় দেবেন। তারপরে এটা যদি হয়ে থাকে আপনি এই যে সেভ দিয়ে দেবেন, হয়ে গেল। দেখেন এখানে সেটিং এ একটা ব্যাপার বলি, আপনি নট অনলি নাও, এটা সব সময় যখনই আপনি সেটিং এ গিয়ে পাবলিশে দেবেন, তখন আপনাকে আবার কাস্টমাইজেশনে নিয়ে আসবে। তো এখন যদি আমি যে আলোচনাটা করলাম, খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন, যে আপনার ক্লায়েন্ট বলেছে যে আমার যে ভিডিওটা তুমি আপলোড করেছো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দাও, এই ভিডিওটার ল্যাঙ্গুয়েজ তুমি চেঞ্জ করে দাও। আমি তো ফ্রান্সের মানুষ, প্রথমে ফ্রান্স দেওয়া ছিল, এখন তুমি এটাকে ইংরেজি করে দাও। তাহলে এটা যদি আপনার জানা না থাকে, আমার আলোচনা যদি বুঝে থাকেন, আপনি ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমরা এইটাকে করার জন্য কি করব, সেটিং এ যাব, সেটিং এ গিয়ে আমরা এই যে আপলোড ডিফল্টে যাব, আপলোড ডিফল্টে গিয়ে অ্যাডভান্স সেটিং এ গেলে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভিডিও লাইসেন্স নেওয়ার জন্য এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এবং ক্যাপশন সার্টিফিকেশনের জন্য অথবা টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজের জন্য অথবা কমেন্ট অন অফ করার জন্য এবং ভিউ অন অফ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, সেটিং এ যেতে হবে। সেটিং থেকে আপনাকে আসতে হবে আপলোড ডিফল্টে, আপলোড ডিফল্টের পরে অ্যাডভান্স সেটিং এ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি? জি স্যার, হচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ, এইগুলো আপনাকে। স্যার এটা যদি লাইসেন্স, হ্যাঁ বলেন। স্যার লাইসেন্স না থাকলে কি এটা করা যাবে? না, লাইসেন্স আপনি কোনগুলোতে নেবেন? আপনি যখন অন্যের ভিডিও চালাবেন আপনার চ্যানেলে, তখন আপনাকে লাইসেন্স নিতে হবে। তো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি যে লাইসেন্স কখন দরকার হবে। যখন আপনি অন্য ভিডিও চালাবেন আপনার চ্যানেলে, তখন ইউটিউবের কাছ থেকে আপনার কিনে নিতে হবে ভিডিওগুলো। তো যাই হোক, আপনাকে এগুলো বুঝতে হবে। আমরা চ্যানেলের কিছু কাজ বাদ রেখে আসছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার ক্লাসটা কি রেকর্ড হইতেছে? জি জি, রেকর্ড হচ্ছে। এবার আসেন, এই চ্যানেলের কাজটা হলো মেইন। এই যে বেসিকটা আমরা জেনেছি, বেসিকটা আমরা শুধু এইটা দেখেছি। আর এই যে এখানে দেখেন আমি কিওয়ার্ড নিয়ে কথা বলিনি, এবার কিওয়ার্ড নিয়ে বলবো। এটাকে বলা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আপনি যখন ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিওতে আপনার কিওয়ার্ড বা হ্যাশট্যাগ বা ট্যাগ ব্যবহার করতে হবে। কিন্তু আপনার মানে চ্যানেলের কিছু হ্যাশট্যাগ লাগবে। আপনার চ্যানেলটা মনে করেন ফিশিং, আপনার চ্যানেলটা মনে করেন ফিশিং, তাহলে আপনি ফিশিং এর উপর আপনি 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দেবেন। কিওয়ার্ড, হ্যাশট্যাগ বা ট্যাগ, তিনটা জিনিস একই। হ্যাশট্যাগে শুধু হ্যাশ চিহ্নটা দেওয়া থাকবে, আর এখানে আপনি হ্যাশট্যাগ হ্যাশ চিহ্ন না দিলেও চলবে, এটুকুই শুধু পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে কিওয়ার্ড কিন্তু অনেক জায়গায় বসে। তো এখানকার কিওয়ার্ডটা কি আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে এখানে কোন কিওয়ার্ড বসবে? কিওয়ার্ড দুই ধরনের ব্যবহার হয় ইউটিউব চ্যানেলে, খেয়াল করেন। হ্যাশট্যাগ থাকবে না না, শুধু ওইটা নয়, যে ইউটিউবে দুই ধরনের কিওয়ার্ড ব্যবহার হয়। একটা হলো ভিডিও কিওয়ার্ড, আর একটা হলো চ্যানেল কিওয়ার্ড। এখানে এই যে চ্যানেলে এসে সেটিং এ এসে যখন আপনি যে ইয়াটা দেবেন, যে কিওয়ার্ডটা দেবেন, এটা হলো চ্যানেলের উপর। এখন যাচ্ছে আমি আপনাকে একটু ওই চ্যানেলে নিয়ে যাই। স্যার এই কিওয়ার্ড গুলোকে আমরা ওই যে আপলোড ডিফল্টস যেখানে দিতে হবে, ডিফল্ট জি জি এইগুলো জি, এই যে দেখেন, খেয়াল করেন, এই যে এই চ্যানেলটার আমি নাম দিয়েছিলাম আউটসোর্সিং টিপস।
আমার চ্যানেলের নাম হলো আউটসোর্সিং টিপস। এবার আমার দেখেন কিওয়ার্ড গুলো দেখেন, আউটসোর্সিং টিপস বাই প্রিন্সিপাল শিহাব স্যার, শুধু আউটসোর্সিং বেস্ট প্র্যাকটিস, হাউ টু আউটসোর্স ইফেক্টিভলি, আউটসোর্সিং স্ট্র্যাটেজিক্স, তারপরে ম্যাক্সিমাইজিং আউটসোর্সিং সাকসেস, আউটসোর্সিং প্রসেস টিপস, আউটসোর্সিং ডিসিশন মেকিং। তাহলে আপনারা এটা আমার চ্যানেলের নাম অনুযায়ী কিওয়ার্ড দিব, এটা হলো চ্যানেল কিওয়ার্ড। আর আপনি যখন ভিডিও দেবেন, যেমন মনে করেন আমি এইটাতে ফ্রিল্যান্সিং, আমি ফেসবুকের উপর ক্লাস নিয়ে আমি এটা ছেড়ে দিব, তাহলে এটা ফেসবুকের মনে করেন আমি অ্যাডস ক্যাম্পেইন করাচ্ছি, তাহলে অ্যাডস ক্যাম্পেইনে গিয়ে কি আপনি আউটসোর্সিং দিলে কাজ হবে? এটা দুই একটা আসতে পারে। তাহলে প্রথমে আমার ওখানে কিওয়ার্ড, ওখানকার কিওয়ার্ড হবে আলাদা আর চ্যানেল কিওয়ার্ড হবে আলাদা। ব্যাপারটা বুঝছেন কিনা আপনারা? জি স্যার। একজন বললেন, আপনারা পুরো ক্লিয়ার হতে হবে, নাহলে আমি আরো যতবার খুশি ততবার বলবো। স্যার ট্যাক্সে গিয়ে বেসিক ইনফোতে গিয়ে ট্যাক্স যেটা দিব ট্যাক্স, ওখানে কি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব স্যার? হ্যাশট্যাগ ব্যবহার করবো, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো ভাইয়া, বুঝছেন? এই যে যখন আমরা ভিডিও আপলোড দিব প্লাস এসইও করব, তখন আমরা তো ইউটিউবে এটা দরকার হয় না, শুধু ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগটা দেব ওটাতে হ্যাশ চিহ্নটা ব্যবহার করতে হবে। আর এই ক্ষেত্রে ট্যাগ আমাদের দরকার হয়, মানে ওই হ্যাশ চিহ্ন দরকার হয় না। তো আপনি দিলেও যে এখানে অ্যালগরিদম ব্রেক হবে তা নয়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আমি যেটা বুঝাতে চাইছি চ্যানেল কিওয়ার্ডটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি আবার একটু বলছি, আমি আবার একটু যাচ্ছি, একটা ভিডিওতে যাচ্ছি। আমি ধরেন এই যে কাস্টমাইজ, যেহেতু এটা আপনাকে 100% ক্লিয়ার হতে হবে, 100% ক্লিয়ার হতে হবে। দেখেন, আমি কন্টেন্টে যদি যাই, আমার এইগুলো অবশ্য এসইও করা নাই। আমি যদি এই ভিডিওটাকে ওপেন করি, এই যে দেখেন, আমি একটু আগে বলছিলাম এই যে আপলোড ডিফল্টে একটা টাইটেল আছে, আপনি যদি ওইখানে যে টাইটেলটা দিয়ে রাখবেন অটো এটা ধরে নেবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এই যে ডেসক্রিপশন, আপনি ওখানে যে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন এখানে অটো সেটা নিয়ে নেবে। আর তারপরে এই যে প্লেলিস্ট আছে, আমি আপনাকে এই যে একটু নিচে দেখাবো, এই যে দেখেন ট্যাগ, এটাকে আমাকে তালা মারিয়ে দিয়ে রাখছে। এই যে ট্যাগ, এখানে আমি ট্যাগ কি দিব? আমার এই ভিডিওটা কিসের উপর খেয়াল করেন, আমার এই ভিডিওটা হলো ফেসবুক মার্কেটিং ক্লাস। আমি এই জায়গাটা আমি কি দিব খেয়াল করেন, আমি প্রথম দিব ফেসবুক মার্কেটিং, FACE, ফেসবুক মার্কেটিং। এটা আমি একটা যখন কমা দেব, দেখেন এই যে হ্যাশট্যাগ হিসাবে নিয়ে নিছে, ট্যাগ হিসাবে নিয়ে নিছে। আমি তারপরে আমার যেহেতু ফেসবুক মার্কেটিং এর উপর, তাহলে আমি লিখলাম ফেসবুক মার্কেটিং, তারপরে ফেসবুক প্রমোশন, FACE, ফেসবুক প্রমোশন, PRO, ফেসবুক প্রমোশন। আমি যখন একটা কমা দেব তখন এটা নিয়ে নিল। আচ্ছা, আপনারা সবার জন্যই বলছি, যিনি আমাকে আবার একটু বলতে বললেন তার উদ্দেশ্যে আমি বলছি। দেখেন, আমার এখানকার টাইটেল হলো ফেসবুক মার্কেটিং, তাই কিন্তু আমি এখানে সমস্ত কিওয়ার্ড গুলো বা ট্যাগ গুলো দিচ্ছি আমি ফেসবুক মার্কেটিং এর উপর। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক মানে অর্গানিক মার্কেটিং, এইভাবে আমি দিয়ে এখানে ট্যাগ দেব।
এই ট্যাগটা আমি দিচ্ছি কিন্তু মূলত আমার এই ভিডিওটার উপর নির্ভর করে। দেখেন আমার এই ভিডিওটা কিসের উপর, আমার এই ভিডিওটা হলো ফেসবুক মার্কেটিং এর উপর। দেখেন আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন এই যে আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর ফেসবুক মার্কেটিং এর উপর ক্লাস নিয়েছিলাম, সেটার উপর আমি এইটাকে কি করছি, আপলোড করছি, এইটার উপর আমি এখানে ট্যাগ দিতেছি। তাহলে এখানে আমি যে ভিডিওটাকে আপলোড করছি ওই ভিডিওটা সম্পর্কে আমি টাইটেল দিচ্ছি। বিষয়টা এখানে ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। আচ্ছা, আর যখন আমরা এই যে চ্যানেল কিওয়ার্ডে আসব, আমি আমার চ্যানেলে তো 100 রকমের 1000 রকমের ভিডিও দিতে পারি, কিন্তু এটা হলো আমার চ্যানেলের কিওয়ার্ড, যে আমারটা কি আউটসোর্সিং টিপস। তাহলে আমি আউটসোর্সিং নিয়ে আমি এখানে কিওয়ার্ড দেব 500 ক্যারেক্টারের। তাহলে ওই সকল কিওয়ার্ড বা ট্যাগ আর এই ট্যাগের মধ্যে পার্থক্য শুধু একটাই, এটা আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী কিওয়ার্ড দিব, আর ওই জায়গা বাকিগুলোতে আমরা দেব ওই ভিডিওটার উপরে ট্যাগ দিব। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা চ্যানেলের বেসিক বিষয়টা জানলাম। এবার আসেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ আমাদের শুধু একটা জিনিস, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, আছে অনেক কিছু কিন্তু এখানে আমাদের কিচ্ছু জানার নাই, জাস্ট আপনাকে কাজ করতে হবে। অ্যাডভান্স সেটিং এর মধ্যে আপনি যে ভিডিওটা ছাড়ছেন, এই ভিডিওটা মানে 18 বছরের নিচে কোনো কারোর জন্য ভিডিও ছাড়লে, 18 বছরের নিচে যাদের, তাহলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে মাস্ট। আর যদি আপনার ভিডিওটা 18 বছরের উপরে মানুষ দেখবে, তাহলে আপনাকে এই যে এইটাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি এই যে যেটা এখানে আছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এইটাতে দিলে ছেলে, আচ্ছা আমি যে ভিডিওটা দেখি আমার 10 বছরের ছেলেও তো আমার সাথে দেখে, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু চ্যানেলটাকে যদি আপনি কমান্ড করে দেন যে আমার এই চ্যানেলটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, যাদের বয়স 18-র নিচে, তখন ওই ভিডিওটা ওই চ্যানেলে আপনি কোনো অ্যাডাল্ট ভিডিও আপনি ছাড়তে পারবেন না, সকল ভিডিও আপনি ছাড়তে পারবেন না, এই ফেসবুক মার্কেটিংও আপনি ছাড়তে পারবেন না। শিশুরা যারা ফেসবুক মার্কেটিং দিয়ে কি করবে, ফেসবুক শিশুদের জন্য যে সকল ভিডিও ছাড়তে হয় ওই ধরনের যদি ভিডিও আপনি ছাড়েন, তাহলে আপনাকে আপনার চ্যানেলটা যদি শুধু বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি এটাকে সিলেক্ট করবেন। আর যদি তা না হয়, যে কোনো ভিডিওর ক্ষেত্রে আপনি এটা রেখে দিতে পারবেন। আর দুইটার ক্ষেত্রেই যখন আপনি রাখবেন তখন আপনি এটা দেন, এটা দেওয়াই সবচেয়ে বেটার। এরপর এই কথাটা বুঝছেন কিনা আপনারা? বুঝতে পারছি। জি স্যার, বলছি স্যার। জি স্যার। এরপরে আসেন লিংক অ্যাকাউন্ট। এটা আমি সেট করে দেখাবো না, দরকারও নাই, আপনাদের কখনো প্রয়োজন হবে না। আমাদের যদি কারো গুগল অ্যাকাউন্ট থেকে থাকে, আমাদের প্রায় সবারই আছে, ওই গুগল অ্যাকাউন্টটা যদি আপনি এখানে সেট করতে চান, তাহলে এই যে এখানে লিংক নেম, তারপরে গুগল অ্যাডস কাস্টমার আইডি, ওইটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। এটা খুব কঠিন কাজ না। আপনার ক্লায়েন্ট যদি বলে আমি গুগল অ্যাকাউন্টটা এখানে সেট করে দিব, আপনি দিয়ে দিতে পারবেন। অটোমেটিক ক্যাপশনটা হলো কি, যে ডোন্ট শো পোটেনশিয়ালিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে এই জায়গাটা আপনি খেয়াল করেন যে আপনার ভিডিওতে কেউ যদি কমেন্ট করে খারাপ, এইখানে এসে আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে গালাগাল যেগুলো মানুষ আমাকে দিতে পারে, ওই সকল শব্দ যদি আপনি ওখানে যোগ করে দেন, তাহলে কেউ যদি ওইটা দিয়ে দেয় তাহলে এটা শো করবে না। আমার কথাটা আপনি বুঝছেন কিনা? মনে করেন আপনার ভিডিওতে কেউ কোনো শয়তান কয়, আপনি এখানে এই জায়গায় যদি একটা অপশন এই লার্ন মোডে গেলে, আমি এখন দেখাবো না কারণ এটা দরকার হয় না, জাস্ট আমি এটা নিয়ে বিস্তর আমি রিসার্চ করেছি, সেখান থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনাকে কেউ গালাগাল করে,
সে গালাগাল কত রকমের হতে পারে, আপনি সব ধরনের গালাগাল এখানে লিখে দেবেন, কেউ কমেন্ট করলে এখানে আপনার এই কমেন্ট আর কেউই দেখতে পারবে না, সে লিখতে পারবে কিন্তু সেট আপ করে দিতে পারবে না। সেটাকে বলা হচ্ছে ডোন্ট শো পটেনশিয়ালিটি ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এটা আপনারা যদি অতিরিক্ত জানতে চান এটা করতে পারেন, তো এটা দরকার নাই, আর বাকিগুলো আমাদের দরকার হবে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারে আমরা এখন আসতেছি, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনাকে চ্যানেলটাকে, এই যে স্ট্যান্ডার্ড ফিচার এটা এনাবল আছে, আর এইটা দেখেন ইন্টারমিডিয়েট ফিচার, এটা স্ট্যান্ডার্ডটা আপনাকে অটোমেটিক্যালি বাই ডিফল্টে ইউটিউব আপনাকে দিয়ে দিয়েছে, আর বাকি দুইটা যদি করতে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, এবার ইন্টারমিডিয়েট ফিচারটা আপনাকে করতে হবে। আর এটা করার উপায় কি বা এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে বলি। আপনার ইউটিউব চ্যানেলে দেখেন, আমি এটাকে আগে যাচ্ছি, ইউটিউব চ্যানেলে যদি আপনার কেউ একজন আনমিউট আছেন, প্লিজ মিউট হন। অর্থাৎ আপনি যদি 15 মিনিটের ভিডিও এখন যেভাবে সেটিং, আমি যদি এটা ইন্টারমিডিয়েট ফিচারটা সেট না করে যাই, আপনার যদি 15 মিনিট 1 সেকেন্ডের ভিডিও হয়, আপনি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না। এইটার যদি কাজ আপনি না করে থাকেন বা এটাকে আপনি যদি সেট আপ না করেন, তাহলে এটা সেট আপটা গুরুত্বপূর্ণ কিনা। এই যে আমরা যে চ্যানেলগুলোতে, বিশেষ করে আমাদের রূপান্তরিত আইটি, এখানে অল্প ভিডিও আছে, আবার অনেক লং ভিডিও আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও আছে। তো আপনি যদি এই এই ইন্টারমিডিয়েট ফিচারটা আপনি এনাবল না করেন, তাহলে আপনি 15 সেকেন্ড 15 মিনিট 1 সেকেন্ডের ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন না। তাহলে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। যাচ্ছি, দেখেন কি বলছে, যে এই যে ভেরিফাই ফোন নাম্বার, এই চ্যানেলটা যে আপনার ফোন দিয়ে এটা ভেরিফাই করতে হবে, আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। তাহলে এই ভেরিফাই করলে আপনি কি পাবেন দেখেন, ভেরিফাই করলে আপনার সুবিধা কি, যে ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, তারপরে কাস্টম থাম্বনেইলস, আপনি যে ভিডিও ছাড়বেন অবশ্যই সেটা একটা থাম্বনেইল দেওয়া যাবে, কিন্তু যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনার কাস্টম থাম্বনেইল, আপনি নরমালি থাম্বনেইল ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি কাস্টম মানে কি, নিজে তৈরি করে সুন্দর করে যদি থাম্বনেইল তৈরি করে দিতে চান, তাহলে আপনাকে এই ফোন ভেরিফাই করতে হবে। তারপরে স্ট্রিমিং, যদি লাইভ স্ট্রিমিং, আপনি যদি ইউটিউবে দেখেন, আমি চাইলে বা স্যার যদি বলে যে আমার রেকর্ডিং এ আজকে সমস্যা আছে, আপনি কি করেন, সরাসরি লাইভ ক্লাস নেন ইউটিউবে লাইভ ক্লাস নেওয়ার সুযোগ রয়েছে যেহেতু, তাহলে আমার এখানে কোনো এডিটিং কোনো কিছুর দরকার নাই, আমি সরাসরি লাইভ ক্লাস নিয়ে দিতে পারবো, বা যে কেউ এটা করতে পারবেন। যদি আমি লাইভে যেতে চাই ইউটিউবের মাধ্যমে, তাহলে আমাকে ইন্টারমিডিয়েট ফিচার্সটা করতে হবে। তাহলে এখানে দেখেন অনেক গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আপনার ইউটিউব চ্যানেল চলবেই না। তাহলে এই ফোন ভেরিফাই করব আমরা কিভাবে করব, আমার যে 2টা নাম্বার ভেরিফাই করা আছে, তো দেখি আমি অ্যানাদার কোনো নাম্বার ব্যবহার করতে পারি কিনা। দেখেন এখানে আমরা কিভাবে করব, যে এই যে ভেরিফাই করতে, এই যে ফোন ভেরিফিকেশন স্টেপ, 2টা স্টেপ নিতে হবে। এই 2টা স্টেপে কি কি দেখেন, এই যে আপনাকে ভেরিফাই একটা কোড দেবে, আপনার কান্ট্রি বাংলাদেশ এটা আছে, আপনার ক্লায়েন্টের দেশ যদি ব্রাজিল হয় ব্রাজিল দিবেন, আমেরিকার হলে আমেরিকার হবে, যে কোনো দেশের হোক আপনি এখানে সকল দেশ পেয়ে যাবেন আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন। আর যেহেতু আমরা বাংলাদেশে একটা চ্যানেলের কাজ করব, তাই আমরা এখন এইটাতে যাচ্ছি, যে তো আমরা যদি ভেরিফাই করতে চাই, আমার অন্য কোনো একটু নাম্বার ব্যবহার করব আর কি। দেখেন আমার ফোন এখানে নেবে না, তোমার নাম্বারটা নিয়ে আসো, ফোনটা নিয়ে আসো। তাহলে আমি এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম, এবার এখানে আমি নাম্বার দিব,
তো এখানে আপনি প্রথমত ইয়া দিতে হবে কান্ট্রি কোড। আমরা বাংলাদেশ তো কান্ট্রি কোড, সিলেক্ট ইওর কান্ট্রি। তাহলে এখানে আমি সরাসরি 01, 1 মিনিট, এভাবে থাকে না। আমাদের কান্ট্রি কোড হলো 008। এই জিরোটা না দিলেও চলবে, আমরা 0 নাই দিই। হ্যাঁ বলো, 190607। ধরেন আমি একটা নাম্বার দিলাম। এখন দেখেন আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে এই নাম্বারে। তো আমার দুইটা নাম্বারই ইয়া করা আছে, যার কারণে আমি অন্য একটা নাম্বার ব্যবহার করছি। আমি এবার নেক্সটে দিব, বলতেছে প্লিজ ইনপুট এ ভ্যালিড ফোন নাম্বার। আচ্ছা যাই হোক, সিস্টেম একই, আমি এখানে সময় নষ্ট করব না, যে এখানে আমার নাম্বারটা এনারা নিচ্ছে না, এখানে নিবে না, এই মুহূর্তে নিচ্ছে না। এবার দেখি কান্ট্রি, এখানে যেহেতু সিলেক্ট করা আছে কান্ট্রি কোড, এখন তো নেবেই না। দেয়ার ওয়াজ এ প্রবলেম সেন্ডিং এ ভেরিফিকেশন কোড, ইট প্লিজ ইন্টার এ ডিফারেন্ট ফোন নাম্বার, মানে অন্য কোনো ফোন নাম্বার চাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা এখানে এই টেক্সটের আপনি ভেরিফিকেশন কোডটা নেবেন নাকি কলে নেবেন। কলে নিলে আপনি এটাকে সিলেক্ট করবেন, আর যদি টেক্সটে নেন তাহলে এটাই সিলেক্ট থাকবে। এখানে আপনি নাম্বার কান্ট্রি কোড সহ, যেহেতু এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছে, তো আপনি এখানে কান্ট্রি কোড সহ দেবেন। তো কান্ট্রি কোড দেওয়ার পরে তারপরে আপনি নাম্বারটা দেবেন, দিয়ে নেক্সটে দিলে আপনার একটা কোড 6 ডিজিটের একটা কোড দেবে। ওই কোডটা দিয়ে ডান করে দিলে আপনার এটা ভেরিফিকেশন হয়ে যাবে। ব্যাপারটা আপনারা করতে পারবেন কিনা এবং আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। অলরেডি করা আছে স্যার, এটা অলরেডি করা হ্যাঁ, আছে স্যার। আমার সবগুলো চ্যানেলে আছে, কিন্তু এটাও হয়তো আমি কোনো একটা সময় এই নাম্বারটা ব্যবহার করেছি। একটা চ্যানেল একটা নাম্বার থেকেই করা যায়, বুঝছেন? তো যাই হোক, আমরা একটু একটু ব্যাকে আসলাম। তাহলে এটা করার পরে আমি শুধু এই ভেরিফিকেশন করার পরে, ভেরিফাই করার পরে আমরা শুধু সেভে দিব। এই গেল আমাদের ফিচার। নিচেরটা কি স্যার? অ্যাডভান্সড ফিচার্স 3 নাম্বারটা। ও 3 নাম্বারটা এই যে ইন্টারমিডিয়েট ফিচার। এটা না, আমার এখানে শো করতেছে অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচার, এই যে এখানে ফিচার এলিজিবিলিটির মধ্যে ভেরিফিকেশনের পরের স্টেপটা হচ্ছে অ্যাডভান্স ফিচার স্যার। হ্যাঁ, এই যে অ্যাডভান্স ফিচার এখানেও আছে, ওইটা জি। আমরা ইয়া কাছে। ওটা কোনো কাজ নাই স্যার? না, এটা কোনো কাজ আপনার করতে হবে না, এগুলোর কাজ আমরা এতে করে আসব। এটার আমার মানে রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাডভান্স ফিচারের কাজ আমাদের দরকার হয় না, আচ্ছা, এই জন্য এটা কোনো প্রয়োজন নেই। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা অ্যাডভান্স সেটিং এ আমাদের শুধু একটা কাজ রয়েছে, আর বেসিকে আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স, কিওয়ার্ড, এগুলো আপনি কেন ভালো করে জানতে হবে। এইগুলো জানলে আপনার কি হবে, আপনার ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হবে। এরপরে আমার মনে হয় আজকে এটুকুই থাক। আর একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, হলো পারমিশন। কিভাবে আমরা ক্লায়েন্টের কাজ নিব, অ্যাক্সেস নেব। অ্যাক্সেস আমরা দুই ভাবে নিতে পারি, আমি ম্যানেজার হিসাবে বা এডিটর হিসেবে, অথবা লগিং অ্যাক্সেস নিতে পারি। এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু করেছি আমি আশা করব যে আপনারা একটু মনোযোগ সহকারে, এটা মুখস্থর কোনো বিষয় না বা বারবার প্র্যাকটিস করারও বিষয় না, জাস্ট ক্লাসটা এখন এই যে ক্লাস দেখলেন, এটার উপরে আপনি আবার এইটুকু প্র্যাকটিস করবেন। একটা ইয়া করবেন, মানে চ্যানেল ওপেন করবেন, ওপেন করে এইটুকু প্র্যাকটিস করবেন। কোথায় সমস্যা হলে একবার ভিডিওটা দেখে নেবেন।
দেখে নেওয়ার পরে আবার নিজে নিজে করার চেষ্টা করবেন এবং স্টেপটা আপনি নোট করতে পারেন যে প্রথমে কোথা থেকে কোথায় গেল। তো যাই হোক, সারাসেন